ভারতে বিশ্বকাপ খেলার ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তাহীনতার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পায়নি আইসিসি। আইসিসি সূত্রের বরাতে এমনটি জানিয়েছে বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন বিসিবির নিরাপত্তা দলে পাঠানো হয় এবং এতে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তায় কোনো গুরুতর ঝুঁকি নেই। কিছু ভেন্যুতে ঝুঁকি কম থেকে মাঝারি এবং অন্য ভেন্যুতে নিম্ন থেকে নেই, যা আইসিসির মানদণ্ড অনুযায়ী সাধারণত ম্যাচ স্থানান্তরের জন্য যথেষ্ট নয়। এদিকে সোমবার 12 জানুয়ারি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, 3টি বিষয়কে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে আইসিসি উল্লেখ করেছে। মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে থাকা, ভারতের মাটিতে বাংলাদেশের সমর্থকরা জার্সি পরে থাকা এবং বাংলাদেশে আসন্ন নির্বাচন। তিনি বলেন, আইসিসির নিরাপত্তা দল যা বলছে তা প্রমাণ করে যে ভারতের মাটিতে বাংলাদেশের দলের টি-20 বিশ্বকাপ খেলার কোনো পরিস্থিতি নেই। যদি আইসিসি আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করতে চায়, সমর্থকরা জার্সি পরে ঘোরাফেরা করতে না পারে এবং নির্বাচন পিছিয়ে দিতে হয়, তাহলে এর চেয়ে অযৌক্তিক এবং অবাস্তব আশা আর কিছুই হতে পারে না। তবে ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে আইসিসির অবস্থান অপরিবর্তিত। ম্যাচের সময়সূচি চূড়ান্ত এবং প্রকাশিত হয়েছে। সব অংশগ্রহণকারী দলকে আইসিসি ইভেন্টের শর্তাবলী অনুযায়ী অংশগ্রহণ করতে হবে। ESPN ক্রিকইনফো লিখেছে, আসিফ নজরুলের দাবিগুলোকে আইসিসি পরিস্থিতির ভুল ব্যাখ্যা হিসেবে দেখছে। নিরাপত্তা মূল্যায়নে এমন কোনো বিষয় নেই যে আইসিসি কোনো ক্রিকেটারকে দলে নেয়ার ক্ষেত্রে শর্ত দিয়েছে, অথবা সমর্থকদের তাদের জার্সি পরে ঘোরাফেরা না করার নির্দেশ দিয়েছে, অথবা বাংলাদেশের জাতীয় নির্বাচন স্থগিত করা উচিত। ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়, বিসিবি এক বিবৃতিতে জানায়, আইসিসি নিরাপত্তা মূল্যায়ন তাদের ভারত থেকে ম্যাচ স্থানান্তরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। বিসিবি জানায়, দলের নিরাপত্তার স্বার্থে আমরা ভারতের বাইরে ম্যাচ স্থানান্তরের অনুরোধ করেছি এবং আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। 2026 টি-20 বিশ্বকাপ, যা ভারত ও শ্রীলঙ্কার সহ আয়োজনে শুরু হবে আসছে 7 ফেব্রুয়ারি।